নিতে পারবো, একটু শপিং এ যেতে পারবো। এখন পর্যন্ত ঈদের শপিং ই করতে পারি নাই। ঈদকে ঘিরে প্ল্যানিং হচ্ছে দেশের বাইরে কোথাও ঘুরতে যাব, ইন্টারনেট ছাড়া থাকতে পারবেন কিনা। তো তখন কিন্তু থেকেছে, সারা বাংলাদেশের মানুষ থেকেছে। না, আমি সবার মতোই, আরো জনসাধারণের মতোই আমি একজন মানুষ। জাস্ট ক্যামেরার সামনে হচ্ছে আমরা যতক্ষণ থাকি, দিস ইজ পার্ট অফ আওয়ার প্রফেশন। আজকে যেরকম আমি একটা স্কুলে একটা জায়গায় হচ্ছে আমরা চ্যারিটির কাজ করেছি, মানে ইফতার করেছি। আমি শরীরচর্চা প্রত্যেকের করা দরকার, শুধুমাত্র যে মোটা শরীরকে চিকন করার জন্য এরকম না, মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য ব্যায়াম, ডায়েট করা দরকার। নিতে পারবো, একটু শপিং এ যেতে পারবো। এখন পর্যন্ত ঈদের শপিং ই করতে পারি নাই, শুধু আপনাদেরকে ঈদের শপিং করাই যাচ্ছি, নিজে কিছুই কিনতে পারি নাই। আমি গিফট দেই অনেক, আমি বিভিন্ন ব্র্যান্ডস থেকে গিফট পাই, সেই জন্য আমি নিজের জন্য কিছু কিনি না, বাট আমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, কাজিন সিস্টার্স, মিডিয়া কলিগস, ওনাদেরকে গিফট দেওয়া হয়। ঈদকে ঘিরে প্ল্যানিং হচ্ছে দেশের বাইরে কোথাও ঘুরতে যাব, হয়তো ফ্যামিলি নিয়ে, বা যদি সেটা না হয় তাহলে দেশের মধ্যেই কোথাও ঘুরতে যাব, মানে একটু নিরিবিলি, নেটওয়ার্কের বাইরে, একদম নিজের মতো, মানে কোনো কাজ, প্রমোশনাল ওয়ার্ক থাকবে না, শুধু ফ্যামিলি টাইম। ঈদের পর আমাদের আসলে একটু কম কাজের প্রেশার থাকে, বাট এবার যেহেতু আবার পহেলা বৈশাখ আসছে, তো ঈদের পরপর আরেকটা কাজের রাশ যাবে, তারপর আবার কোরবান ঈদের প্রমোশন শুরু হয়ে যায়। তো আমার মনে হয় একদম কোরবান ঈদ শেষ করে হয়তো আমরা একটু রিল্যাক্স করতে পারবো। হ্যাঁ, ছিলাম তো, যখন আমাদের লকডাউন ছিল, ইন্টারনেট ছিল না, জুলাই আন্দোলনের সময়, তখন তো আমরা ছিলাম, এবং তখন আসলে ফিল করেছি যে ওই সময়টাও কিন্তু ভালো ছিল, যে ফেসবুকটা থেকে আমরা দূরে ছিলাম, কিন্তু সেটা একটু নেগেটিভলি, যেহেতু দেশের অবস্থা ভালো ছিল না। ছাত্রদের জন্য ছাত্ররা যারা আমাদের জন্য এই যুদ্ধক্ষেত্রে নেমেছে, সো যেটা থাকে না যে কিছু জিনিসের পজিটিভ এবং নেগেটিভ থাকে। তো এই যে বললেন আপনি যে ইন্টারনেট ছাড়া থাকতে পারবেন কিনা, তো তখন কিন্তু থেকেছে, সারা বাংলাদেশের মানুষ থেকেছে। না, আমি সবার মতোই, আরো জনসাধারণের মতোই আমি একজন মানুষ। জাস্ট ক্যামেরার সামনে হচ্ছে আমরা যতক্ষণ থাকি, দিস ইজ পার্ট অফ আওয়ার প্রফেশন। সো এটা আমার একটা চরিত্র, আপনারা বলতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আসলে সব জায়গায় আমাকে আমন্ত্রণ জানানো হয়, কিছু কিছু যেতে পারি না শিডিউল জটিলতার কারণে বা বাজেটের কারণে, বাট আমি মনে করি যে যেই জায়গাগুলোতে আমার আসলে যাওয়া, মানে আমি ওকে প্রাধান্য দেওয়া হয়, সেই জায়গাগুলোতেই আমি অ্যাটেন্ড করি। আজকে যেরকম আমি একটা স্কুলে একটা জায়গায় হচ্ছে আমরা চ্যারিটির কাজ করেছি, মানে ইফতার করেছি আমি সবার সাথে, এটা আমি ভিডিও পোস্ট করেছি, এবং আমাদের সামনে কিছু সেহরিতে চ্যারিটির প্ল্যানিং আছে। সো আমার যেটা থাকে যে ঈদে আমার দেখা যায় যে অন্যান্য মাসের চেয়ে ইনকামটা বেশি থাকে, আমাদের সব ব্র্যান্ড প্রমোটারদের কাজের বেশি থাকে। তো আমি যে বেশি টাকাটা কামাই, সেটা আমি চেষ্টা করি যাদেরকে বিলিয়ে দিতে, মানে আমি আমার চ্যারিটিতে আরও বেশি কাজ করতে পারি। তো আমার কাছে মনে হয় যে আমি যত কাজ করব, সেটা আমি বেশি আরও মানুষকে হেল্প করতে পারবো, আরও বেশি মানুষ আমার দ্বারা উপকৃত হতে পারবে। ইন্সপায়ার করার জন্য যতদিন দেওয়ার দরকার দিয়েছি, এখন আমার নিজেরও সময় হয় না সত্যিকার অর্থে। আমি কখন যাব বলেন? এই যে সব সময় তো আপনাদের সাথেই আমি যাচ্ছি, সব প্রোগ্রামেই দেখা যাচ্ছে, তো আসলে সময় হয়ে ওঠে না। শরীর চর্চা বলেন, ডায়েট বলেন, সব কিছুর জন্য না একটা নির্দিষ্ট সময় দরকার, একটা সাধনার দরকার, যেই সময়টা আসলে এখন এই মুহূর্তে আমার হচ্ছে না। অনেক জায়গা থেকে আসে, বাট নিজের সুস্থতার জায়গা থেকেই আসলে করা হয়। শরীরচর্চা প্রত্যেকের করা দরকার, শুধুমাত্র যে মোটা শরীরকে চিকন করার জন্য এরকম না, মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য ব্যায়াম, ডায়েট করা দরকার। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।